হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে বেসিক টিগনোমেট্রিক রেশিওস। ওকে, ফিজিক্সের বেসিক ম্যাথামেটিক্যাল যে টুলসগুলো, ফিজিক্সের যে বেসিক ম্যাথামেটিক্যাল টুলসগুলো আমাদের লাগে ফিজিক্স স্টাডি করতে হলে, সে একটা লেকচার সিরিজ কিন্তু আমরা স্টার্ট করেছিলাম। ওকে, তো তার মধ্যে আজকে আমরা দেখবো হচ্ছে বেসিক টিগনোমেট্রিক রেশিওস। ওকে, তো চলো কোনো কিছু না করে আমরা করে দেবো, মেন টপিকে স্টার্ট করে দিই। তো দেখো, তার আগে আমরা কী করবো, আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেটা কনসিডার করবো। ওকে, তো চলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আমরা ড্র করে নিয়ে হয়। ওকে, তো তোমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা খুব ভালো করে জানো, সেটা কি তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো, ক্লাস 9-এ পড়ে এসো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সম্পর্কে ডিটেলসে। ওকে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে এমন একটা ট্রায়াঙ্গেল যার একটা কোণ সর্বদাই কী হয়, 90 ডিগ্রি। ওকে, তো এটা যদি আমাদের অ্যাঙ্গেল থিটা হয়, এই অ্যাঙ্গেলটা অলওয়েজ 90 ডিগ্রি হবে। তো আমি এখন নামকরণ করে নিই, এ বি আর এটা হচ্ছে সি। ওকে, তো এখানে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা তো নিলামই, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি কি অ্যাঙ্গেল, থিটা, আর এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তো এখানে এই যে ট্রায়াঙ্গেলটা আমরা নিলাম, এর প্রত্যেক সাইডের একটা কিন্তু নাম থাকে, যেখানে নিচের এই সাইডটাকে কি বলা হয়, বেস বলা হয়, বেস বেস বলা হয়। ওকে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার আর এটাকে বলা হয় হাইপোটেনিউস, হাইপোটেনিউস। ওকে, যাকে কী দ্বারা ডিনোট করা হয়, তাকে এইচ দ্বারা ডিনোট করা হয়, পারপেন্ডিকুলারকে পি দ্বারা, বেসকে বি দ্বারা ডিনোট করা হয়। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সমস্ত কিছু আমরা জানি। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু আমরা এখন লিখবো এখানে, ফর এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন দেখো, ফর রাইট অ্যাঙ্গেল বলতে কী বোঝায়, রাইট অ্যাঙ্গেলকে বোঝায় থিটা সমান সমান 90 ডিগ্রি। ওকে, থিটা যার 90 ডিগ্রি হবে। ওকে, থিটা কি হয়, 90 ডিগ্রি। ওকে, এখন দেখো, আমরা এটাকে 90 ডিগ্রি এখন বলবো না, আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়েছি যেখানে থিটা হচ্ছে, এটা এই অ্যাঙ্গেলটাকে থিটা বলে, এবং এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলছি, 90 ডিগ্রি। ওকে, তো এখন দেখো, এই ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এখন এখান থেকে আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার। এটা কিন্তু আমরা জানি, যেখানে কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি আমাদের দেওয়া থাকে, সেখান থেকে আমরা ডাইরেক্টলি পারপেন্ডিকুলার আর বেসকে স্কোয়ার করলে আমরা সবসময় হাইপোটেনিউস স্কোয়ারটা কিন্তু আমরা পেয়ে যাই। তো এইটুকু কিন্তু আমরা সবাই জানি। এখন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো এখন আমরা কিন্তু এক এক করে জানবো। এখানে দেখো, সাইন থিটা, প্রথমে আমরা জানি ট্রিগোনোমেট্রিক রেশিওর মধ্যে অনেকগুলো রেশিও আমাদেরকে জানতে হয়। তো প্রথম যে রেশিওটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে সাইন থিটা। দেখো, সাইন থিটা, সাইন থিটা সমান সমান কী হবে, সাইন থিটা সমান সমান হয়ে যাবে পারপেন্ডিকুলার ডিভাইড বাই হাইপোটেনিউস, পারপেন্ডিকুলার ডিভাইড বাই হাইপোটেনিউস। তোমাকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাকে লিখতে হবে। ওকে, সেই ট্রায়াঙ্গেলের সবসময় যে অ্যাঙ্গেলটা থিটা থাকবে তার অপোজিটটা হবে পারপেন্ডিকুলার, এবং ওই থিটার দুই পাশে যে দুটো সাইড হবে, একটা বেস আর একটা কী হবে, হাইপোটেনিউস। তো সেইটাকে তোমার ভালো করে মনে রাখতে হবে। এটার ডিটেল এক্সপ্লেনেশন আমার ট্রিগনোমেট্রিক ক্লাসে আমি করিয়েছিলাম, তোমরা সেখান থেকে দেখে নেবে। এখানে জাস্ট আমি কী কী লাগবে, কোনগুলো পড়তে হবে, এগুলো কি তোমাকে জানাবো। তো সাইন থিটা সমান পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, এটা আমরা জানি। তা দ্বিতীয় নম্বর কী হয়ে যাবে, দ্বিতীয় নম্বর হয়ে যাবে আমাদের কস থিটা। কস থিটা সমান সমান কী হয়ে যাবে, বেস ডিভাইড বাই হাইপোটেনিউস। সাইন থিটা কি হচ্ছে, পারপেন্ডিকুলার হাইপোটেনিউস, আর কস থিটা হচ্ছে বেস অফর হাইপোটেনিউস। তাহলে 3 নাম্বার আমাদের কি হয়ে যাবে, ট্যান থিটা। ট্যান থিটা সমান সমান আমাদের কি হয়ে যাবে, পারপেন্ডিকুলার ডিভাইড বাই বেস। বুঝতে পারলাম, হয়ে গেল। 1 মিনিট। তাহলে এখন দেখো, এখন এই যে ট্রিগনোমেট্রিক মেইন রেশিওগুলো আমরা পেলাম, এই মেইন রেশিওগুলোকে তোমার মনে রাখলে বাকিগুলো তুমি পেয়ে যাবে। যেখানে দেখো সাইন থিটার রেসিপ্রোকাল কী হচ্ছে,
সাইন থিটার রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে, এখানে আমি 4 নম্বর দাগ দিয়ে লিখছি এখানে, সেটা হয়ে যাবে কোসেক থিটা, এবং কোসেক থিটা হয়ে যাবে হাইপোটেনিউস পারপেন্ডিকুলার। 5 নম্বর দেখো কস থিটা হবে সেক থিটা, এটা উল্টো হয়ে যাবে হাইপোটেনিউস বেস। 6 নম্বর হয়ে যাবে কি, ট্যানের উল্টো হচ্ছে কট থিটা, বেস ডিভাইড বাই পারপেন্ডিকুলার। এর রেসিপ্রোকাল হচ্ছে এই, তোমাকে মনে রাখতে হবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি হলো কি, এখানে অ্যাকচুয়ালি হলো যদি এই জায়গাটা আমি লিখি সাইন থিটা সমান সমান আমরা লিখতে পারি 1 ডিভাইড বাই কোসেক থিটা, ঠিক। কস থিটা সমান সমান আমরা কি লিখতে পারি 1 ডিভাইড বাই সেক থিটা। ট্যান থিটা সমান সমান আমরা লিখতে পারি 1 ডিভাইড বাই কট থিটা। মনে রাখতে হবে এই হচ্ছে রেসিপ্রোকালের বিষয়গুলো। তোমাকে বেসিক ট্রিগনোমেট্রিক রেশিওগুলো তোমার এখান থেকে কমপ্লিট হলো, কমপ্লিট ওকে, এটুকু তোমরা পড়লে, ওকে, এটুকু তোমরা জানলে। এখন দেখো এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় চলে আসবে, রিলেশনস বিটুইন দ্য রেশিও। এই রেশিওগুলোর মধ্যে কিছু রিলেশনশিপ আছে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্রথম রিলেশনশিপটা তোমরা দেখো, প্রথমটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। 2 নম্বর দেখো, 2 নম্বরটা দেখে নাও, সেক্স স্কোয়ার থিটা প্লাস মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। 3 নম্বরটা দেখো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। অলওয়েজ রিমেম্বার, এখান থেকে কিন্তু তোমাকে আরও কিছু তোমাকে লিখতে হবে। তোমাকে কোনো সময় বলে দিতে পারবে সাইন থিটার মান লেখো, তুমি কি লিখবে তখন রুট আন্ডার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। দেখো এখান থেকে আমরা এই ফর্মুলাটা তৈরি করলাম। তোমাকে সবসময় কোনো সময় বলে দেবে সেক্স স্কোয়ার থিটার মান বার করো, তোমাকে রুট আন্ডার 1 মাইনাস 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা এভাবে বার করতে হবে। কোনো সময় তোমাকে কোসেক থিটার মান বার করতে বলতে পারে, তোমাকে সমাধান করতে হবে 1 প্লাস কট স্কোয়ার থিটা। পেলে এখান থেকে এই হচ্ছে ইম্পর্টেন্ট কিছু বিষয়। তারপরে দেখো কী করতে হবে, তোমাকে কিছু ইম্পর্টেন্ট ট্রিগনোমেট্রিক ফর্মুলা কিন্তু তোমাকে জানতে হবে। তাহলে ফর্মুলাগুলো আমরা এক এক করে লিখি নাকি, ফর্মুলাগুলোকে এক এক করে যদি আমরা লিখতে থাকি, তোমাকে এগুলো জানতে হবে, পড়তে হবে, ওকে। ইম্পর্ট্যান্ট ট্রিগনোমেট্রি ফর্মুলা বা ফর্মুলি, ওকে। তো দেখো 1 নম্বরে আমাদের সামনে কি আছে, 1 নম্বরে আমাদের সামনে আছে কি আছে 1 নম্বরে আমাদের সামনে আছে সাইন এ প্লাস বি। সাইন এ প্লাস বি, এটা কিন্তু এখন আমাদেরকে এখানে লিখতে হবে। তাহলে সাইন এ প্লাস বির মান কী হবে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এই জায়গাটা কিন্তু তোমাকে পড়ে রাখতে হবে। এই মানটা, এই যে সূত্রটা তোমাকে খুব কাজে লাগবে যখন এই যে সমীকরণটা আমি এই যে ফর্মুলাটা তোমাকে লিখলাম এখানে, এই ফর্মুলা সব থেকে বেশি ইউজ হবে যখন তোমরা SHM স্টাডি করবে, মডার্ন ফিজিক্স যখন তোমরা স্টাডি করবে, তখন এগুলোর খুবই কাজে লাগবে এই সূত্রগুলো। সব জায়গায় সাউন্ড চ্যাপ্টারেই যখন তোমরা চলে যাবে, সাউন্ডের চ্যাপ্টারে, SHM এর চ্যাপ্টারে, ডপলার এফেক্টের চ্যাপ্টারে চলে যাবে, তখন এই সূত্রগুলোর ইউজেস খুব হবে। তোমরা যখন গ্র্যাজুয়েশনে ফিজিক্স নিয়ে পড়বে, ম্যাথমেটিক্সের এই সূত্রের মানে ভুড়ি ইউজ তোমাকে করতে হবে, তোমাকে সমস্ত বেসিক কনসেপ্ট যেন স্ট্রং থাকে, ওকে। দ্বিতীয় নম্বরে চলে আসি সাইন এ মাইনাস বি। সাইন এ মাইনাস বি, তাই কী হয়ে যাবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। 3 নম্বরে চলে আসি। 3 নম্বরে দেখো কস এ প্লাস বি, কস এ প্লাস বির মান কী হবে, কস বি মাইনাস সাইন এ সাইন বি। বোঝা গেল? আমি এখানে তোমাদেরকে কীভাবে ফর্মুলা আসছে সেটা কিন্তু তোমাকে করাবো না, তোমাকে এখান থেকে ফর্মুলাগুলো মেমোরাইজ করতে হবে, কিচ্ছু করার নেই। ফিজিক্সে
কেউ যদি বলে আমি মেমোরি মনে রাখতে পারছি না, তাহলে কিছু জিনিস তোমাকে মনে রাখতেই হবে, যেগুলো হচ্ছে ফান্ডামেন্টাল বিষয়, যেগুলো তোমাকে মনে রাখার চেষ্টা করে নিতে হবে। ওকে, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি পেলাম। 5 নম্বরে দেখো আমরা চলে যাচ্ছি। 5 নাম্বার, এটা খুবই ইউজ হয়, এটা তো এই সাউন্ডের চ্যাপ্টারে গেলে সব থেকে বেশি তো এইটাই ইউজ হয়ে যাবে। ওকে, এটা হয়ে যাবে সাইন 2a, 2 সাইন এ কস এ, এই হচ্ছে বিষয় সূত্র, খুব ইউজেস হবে, খুব ইউজ হবে। তারপরে দেখো কস 2a, তোমাকে লিখতে হবে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। 7 নম্বরে তাহলে কী পাচ্ছি? 7 নম্বরে পাচ্ছি কস 2a, এটারই তোমাকে তখন লিখতে হবে 2 কস স্কোয়ার এ মাইনাস 1, এটাকে আরও আলাদাভাবে লিখতে হবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। এই যে ফর্মুলাগুলো আমি তোমাকে লেখালাম এখানে, প্রত্যেকটা ফর্মুলাই খুবই গুরুত্বপূর্ণ, এইগুলোকে তোমাকে মেমোরাইজেশন করে নিতেই হবে। কোনো রকম মেমোরাইজেশন ছাড়া তুমি ফিজিক্সে স্টাডি করতে পারবে না। যখন তুমি স্টাডি করতে যাবে তুমি দেখবে তোমার কোনো না কোনো জায়গায় প্রবলেম হচ্ছে। কোথায় প্রবলেম হচ্ছে? ফর্মুলা। তো কারণ তোমার ফর্মুলাগুলো মেমোরাইজ করা নেই। তাহলে চলো তারপরে কিছু বিষয় আছে, সেগুলো আমরা একটু করে জেনে নিই। দেখো, এখন আমাদেরকে জানতে হবে, আমরা তো সাইন থিটা জানলাম, কস থিটা জানলাম, ট্যান থিটা সম্পর্কে জানলাম, এইগুলো কিছু ট্রিগনোমেট্রিক রেশিও, ট্রিগনোমেট্রিক ফাংশন। তখন এই যে ফাংশনগুলো আমরা জানলাম, এই রিলেটেড কিছু ফর্মুলাও কিন্তু আমরা জানলাম। এখন আমরা কি করব, এই ফর্মুলার বা এই যে ট্রিগনোমেট্রিক রেশিও বা ট্রিগনোমেট্রিক ফাংশনগুলো আমরা পেলাম, এগুলোর গ্রাফ সম্পর্কে একটু জানবো। তাহলে দেখে নেবো গ্রাফসটা কী বলছে। গ্রাফস অফ সাইন থিটা অ্যান্ড কস থিটা, এই দুটো তোমাদেরকে প্রথমে জানতে হবে। ট্যান থিটার গ্রাফ এখন দরকার নেই, ওটা খুবই কমপ্লেক্স একটা গ্রাফ, ওটা তোমরা হায়ার স্টাডিতে করবে। এখন তোমাদের ট্যান থিটার গ্রাফের কোনো ইউজেস নেই। তো দেখো, এখানে আমি তোমাদেরকে সাইন থিটা আর কস থিটার গ্রাফটা বুঝিয়ে দিই। দেখো, সাইন থিটার গ্রাফটা কী হবে? সাইন থিটা যে গ্রাফটা হবে সেটা হচ্ছে সাইনিসনোডিয়াল যাকে বলা হয়। ঠিক আছে, দেখো সাইন থিটা এখানে আমি একটু মার্ক করে নিই। এটা হচ্ছে আমাদের জিরো গ্রাফ, এইদিকে হচ্ছে +1, এইদিকে হচ্ছে -1। এখন সাইন থিটা যে গ্রাফটা, সেই গ্রাফটা সবসময় এখানে 0 থেকে স্টার্ট হবে, সর্বোচ্চ উচ্চতা যাবে পজিটিভ ডাইরেকশনে, আবার কিছু সময় পরে আবার নেগেটিভ ডাইরেকশনে সর্বোচ্চ উচ্চতা যাবে, আবার পজিটিভে যাবে সর্বোচ্চ উচ্চতা, আবার নেগেটিভ, দুই দিকে সম অ্যাম্প্লিটিউড। এই যে সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত গেল, এটা হচ্ছে তার অ্যাম্প্লিটিউড। পজিটিভে যতটুকু যাবে নেগেটিভেও ততটুকু যাবে। এখন তুমি লক্ষ্য করো, এই যে গ্রাফটা আমি তোমাকে এখানে লেখালাম, এটা 0, এই 0 থেকে স্টার্ট করে এটা এই যে অ্যাক্সিস আছে আমাদের সামনে, থিটা অ্যাক্সিস আছে, সেই থিটা অ্যাক্সিসকে একটা জায়গায় কাট করছে, কিছু সময় পরে দেখো আবার একটা সাইকেল কমপ্লিট করছে। দেখো 0 থেকে সেটা হচ্ছে উপরে গেল, আবার 0-তে আসলো, আবার নেগেটিভে সর্বোচ্চ গেল, আবার দেখো 0-তে চলে আসলো। মানে কি, এই ফাংশনটা কিছু সময় পরে পরে আবার নিজেকে রিপিট করছে। দেখো এখান থেকে 0 এখানে গেল পাই, আবার এখান থেকে গিয়ে 2 পাই, তার মানে একটা ফাংশন কত সময় পর সে আবার তার প্রাথমিক জায়গায় আসছে। দেখো পজিটিভ হলো, পজিটিভ ডাইরেকশনে এতটুকু গেল, আবার নেগেটিভ ডাইরেকশনে ততটুকুই গিয়ে এখানে গিয়ে 0। তার মানে ফাংশনটা একটা সময় ইন্টারভ্যালে তার প্রাথমিক ভ্যালুতেই আবার ফিরে আসছে। মানে কি, সে কোনো একটা জায়গায় কোনো একটা সময় পর পর নিজেকে আবার রিপিট করছে। বোঝা গেল? তাহলে এই যে 0, তাহলে এটাকে হয়ে যাবে পাই, এটা হয়ে যাবে 2 পাই, এটা হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 3 পাই। ওকে, তো এই হচ্ছে এই জন্য বলা হয় সাইন যে ফাংশনটা সেটা t = 2 পাই ইন্টারভ্যালে নিজেকে কি করে, রিপিট করছে। তো এই ধরনের ফাংশনটাকে আমরা লিখি y = সাইন থিটা। তাহলে কস থিটার গ্রাফটা কী হবে? কস থিটার গ্রাফটা ইনিশিয়ালি 0 হবে না, কোনো একটা জায়গা থেকে স্টার্ট করবে, আবার পজিটিভে যাবে, গিয়ে আবার একটা জায়গায় গিয়ে সে নেগেটিভ হবে। এখান থেকে শুরু করছে, আবার গিয়ে দেখো এই জায়গায় গিয়ে শেষ করছে। এটা যদি 0 হয়, এটা হয়ে যাবে
দেখো একটা ফাংশন এখানে 0 ছিল, এখানে কাট করছে, এখানে গিয়ে সে আবার মিটছে, কারণ এই উচ্চতা গিয়ে আবার সে মিশছে। বোঝা যাচ্ছে কী বলতে যাচ্ছি? এখান থেকে শুরু হলো একটা মান নিয়ে 1 ধরে নাও, এটা -1, এটা +1, তাহলে এই জায়গায় 0, এটা হয়ে যাবে পাই, এটা হয়ে যাবে 2 পাই। তাহলে 2 পাই দেখো ফাংশনটা আবার এই পজিশনেই ফিরে আসছে, তার মানে t = 2 পাই, এর কী হয়ে যাবে টাইম পিরিয়ড, মানে একটা সময় পর সে নিজেকে রিপিট করছে। তাহলে y = এটাকে লিখে যাবে cos থিটা ফাংশন। এই হচ্ছে সাইন থিটা cos থিটার যে ফাংশনটা তার রিপ্রেজেন্টেশন। সাইন গ্রাফ কোথা থেকে শুরু হবে? 0 থেকে, আর কস গ্রাফ শুরু হবে কোনো একটা অ্যাম্পলিটিউড নিয়ে, ম্যাক্সিমাম একটা ভ্যালু থেকে। বোঝা গেল? তো এই হচ্ছে সাইন থিটা cos থিটার যে রিপ্রেজেন্টেশন সেটা। এখন দেখো ফর এনি ট্রাইঙ্গেল, ফর এখানে একটা বিষয় লেখো, ফর এনি ট্রাইঅ্যাঙ্গেল, যে কোনো ধরনের ট্রাইঙ্গেলের ক্ষেত্রে, ধরো যে কোনো ধরনের একটা ট্রাইঙ্গেল আমি কনসিডার করলাম, যেটা এটা একটা অ্যাঙ্গেল, এগুলো প্রত্যেকটা একটা অ্যাঙ্গেল। এর কি বলেছে? সাইডগুলো তোমার দেওয়া আছে, সাইডগুলো তোমার দেওয়া আছে, আর এর অ্যাঙ্গেলগুলো তোমাদেরকে ডিফাইন্ড রয়েছে। তাহলে এখান থেকে একটা রিলেশনশিপ আসবে। দেখো একটা রিলেশনশিপ তোমরা পাবে, সেটা কী রিলেশনশিপ পাবে? দেখো গুরুত্বপূর্ণ রিলেশনশিপ, a ডিভাইড বাই সাইন a, b ডিভাইড বাই সাইন b, c ডিভাইড বাই সাইন c। এই হচ্ছে রিপ্রেজেন্টেশন। তার মানে তুমি এখান থেকে কোনো একটা যদি কোনো তিনটে যদি গিভেন থাকে, ফোর্থ কোয়ান্টিটি তোমরা বার করতে পারবে। এ আর এ দেওয়া থাকলে বা কোন এটা দেওয়া থাকলে তুমি এই কোনটা বের করে নিতে পারবে, মানে কোনো একটা ভ্যালু দেওয়া মিসিং থাকলে তোমরা এই জায়গা থেকে বের করে নিতে পারবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আরেকটা cos a = b² প্লাস c² মাইনাস a² ডিভাইড বাই 2bc। এই ফর্মুলাটাও তোমাদেরকে কাজে লাগবে, যেখানে cos এর মান তোমাদেরকে বার করতে বলতে পারে। তো এখানে তোমরা কি দেখলে? তোমরা এখানে তোমরা কি পড়লে? কি এখানে তোমাদেরকে পড়ালাম ফিজিক্সে কী তোমাদের লাগবে, বেসিক ট্রিগনোমেট্রিতে তোমাকে কী কী লাগবে। দেখো এতগুলো বিষয়গুলো কোথা থেকে আসছে সেগুলো কিন্তু জানতে হলে তোমার আমার ওই যে আগের ভিডিওগুলো তোমাদেরকে দেখতে হবে। বাট এখানে আমি তোমাদেরকে বেসিক যেগুলো লাগবে, যেগুলো তোমার দরকার পড়বে, সেগুলো তোমাকে জানালাম। গ্রাফ সম্পর্কে তুমি জানো সাইন গ্রাফটা কেমন হয়, কস গ্রাফটা কেমন হয়, তোমার এই ধরনের কোশ্চেন দিতেই পারে, যে সাইনের গ্রাফের ইউজ করে কোনো একটা ইলেকট্রোস্ট্যাটিক যখন পড়বে তখন সাইনের গ্রাফ ইউজ করে অনেক কমপ্লেক্স কোশ্চেন তোমাদেরকে ক্রিয়েট করা হবে, যেটা তোমরা আইআইটিতে পেয়ে যাবে। ওকে, তো দেখো এই হচ্ছে আজকে আমাদের বেসিক্স ক্লাস, যেখানে আমরা বেসিক ট্রিগনোমেট্রি নিয়ে স্টার্ট করলাম। এরপরে আমরা কোয়াড্রেন্ট সম্পর্কে জানবো, তারপর আমরা বাইনোমিয়াল থিওরেম সম্পর্কে জানবো, তারপরে কিছু বেসিক গ্রাফ সম্পর্কে জানবো, প্যারাবোলা সম্পর্কে জানবো, হাইপারবোলা সম্পর্কে জানবো, সার্কেল সম্পর্কে জানবো, ইলিপস সম্পর্কে জানবো, এক্সপোনেন্ট বা ডিকে ফাংশন সম্পর্কে জানবো। তারপর আমরা লাস্ট ডিফারেন্সিয়েশন সম্পর্কে কিছু বেসিক্স জানবো, যেটা আগের ক্লাসেও আমি তার ডেফিনেশন সম্পর্কে জানিয়েছিলাম, বাট এখানে আমরা বেসিক টাচ করে চলে যাবো। ওকে, তো এই হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের টার্গেট। চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট আরেকটা ক্লাসে।